আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল মিরাকেল মেকার শালিনী। অনেকদিন পর আজ আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে যাবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আজ আপনাদেরকে সুন্দর একটি ওয়ালম্যাট সেট করে দেখাবো। এই ওয়ালম্যাটগুলো কিন্তু আপনার ঘরের বোরিং কর্নারগুলোকে খুবই আকর্ষণীয় করে তুলবে। এইজন্য আমরা কিন্তু ঘরে থাকা জিনিসই নিয়েছি। যেগুলো আমাদের ঘরে একদম পাওয়া যায় সবসময় কার্ডবোর্ড, তারপরে চটের যে বস্তাগুলো হয় সেগুলো। আর আমি এখানে কিছু ম্যাক্রেমের দড়ি নিয়েছি। আমরা যারা ক্রাফটিং এর কাজ করি তাদের কাছে কিন্তু ম্যাক্রেমের দড়ি পাওয়া যায়। আপনারা যদি ম্যাক্রেমের দড়ি দিয়ে ইউজ না করতে চান তাহলে অবশ্যই পাটের দড়ি ইউজ করতে পারেন এখানে। এতে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এখানে ম্যাক্রেমের দড়ি দিয়ে বেনি করে নিয়েছি। ব্যস্ততার জন্য আমি লং ভিডিও অনেকদিন আপলোড করতে পারিনি। আজকে অনেকদিন পর একটা লং ভিডিও আপলোড করছি। এই দেখুন আমি ম্যাক্রোমে সুতোগুলোকে কিন্তু খুলে নিয়েছি। এগুলো একটা রোল আকারে থাকে। যদি এভাবে করে খুলে একটু আলাদা করে নেন তাহলে কাজ করতে সুবিধা হবে। বরাবরের মতো এটাও আমার একটা অর্ডারেরই কাজ ছিল। তাই একটু ক্লিপ নিয়েছি আর চেষ্টা করেছি যাতে আপনাদের জন্য একটি সুন্দর ফুল ক্লিপ বানাতে পারি। আপনারা যাতে সেটা দেখে সুন্দর করে তৈরি করতে পারেন। আমি কিন্তু এই কার্ডবোর্ডটার মধ্যে ফার্স্ট এতে দেখিয়েছিলাম চটগুলো, সেগুলোকে লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে। এটা লাগানো একদমই ইজি, তাই আমি এটার ভিডিও করিনি। যেহেতু বললাম আমি অর্ডারের কাজ করছি, আমি ফাঁকে কিছু ক্লিপ নিয়েছি। সবসময় নেওয়া সম্ভব হয়নি। এখানে ৩টা সেটের একটা ওয়ালমেট সেট ছিল। আমি কিন্তু তিনোটাতে একইভাবে চট পেঁচিয়ে নিয়েছি। চটের বদলে আপনারা চাইলে কিন্তু এখানে কাপড়ও পেঁচাতে পারেন। এই দেখুন আমি ৩টা কিন্তু তৈরি করে ফেলেছি। যেহেতু আমি চেষ্টা করেছি ইজি ভাবে খুব সুন্দর কিছু আকর্ষণীয় ম্যাট তৈরি করার, তাই আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করার চেষ্টা করেছি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই ভিডিওটি তৈরি করার আরেকটি কারণ রয়েছে। কারণটা একটু পরে বলছি, চলুন ম্যাটের কাজে চলে যাই। ম্যাটে কিন্তু আমি রাউন্ড করে সুতোগুলো পেঁচিয়ে নিয়েছি আর সেকেন্ড রাউন্ডে আমি একটা বেনি পেঁচিয়ে নিয়েছি। যে বেনিটা আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি করেছিলাম। আমি থার্ড রাউন্ড পর্যন্ত এভাবেই করে কিন্তু ম্যাক্রমের দড়ি পেঁচিয়েছি। আর এই ভিডিওটাও তুলেছিলাম, তবে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বলে ভিডিওটা আমি তুলতে পারিনি। আমি ভেবেছিলাম ক্যামেরা চলছে। তারপরে লাস্টের সুতোতে আমি কিন্তু এভাবে করে অ্যাড করে দিয়েছি সুতোগুলো, আর পরে এগুলোকে আমি গ্লু দিয়ে অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি সুতোগুলো অ্যাড করাতে সমস্যা হয় আপনারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমার অনেকগুলো লাইভ এবং শর্টস রয়েছে যেখানে আমি এই সুতোগুলোকে কিভাবে অ্যাটাচ করব সেটা দেখিয়ে দিয়েছি। এছাড়া যদি আপনারা ভিডিও দেখতে চান আমাকে জানাবেন কমেন্ট করে, আমি করে দেখানোর চেষ্টা করব। বর্তমানে অনেকগুলো ম্যাটের কাজ চলছে। আমি যেকোনো সময় আপনারা যদি চান সেখানে ছোট্ট একটি ক্লিপ করে দেখিয়ে দিব। আমার সুতোগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন বলছি আপনাদেরকে ভিডিওটি এত তাড়াতাড়ি তৈরি করার একটি কারণ। সেদিন আমি কমেন্ট বক্স চেক করছিলাম আর দেখলাম একটি ভাইয়া লিখেছে তার নাকি অনেক ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে। কমেন্টটা পড়ে আসলেই খুবই ভালো লাগলো। আপনারা যখন এত সুন্দর কমেন্ট করেন তখন আসলেই আমার খুব ভালো লাগে আর আমি অনেক উৎসাহিত হই নতুন ভিডিও, নতুন কাজ এগুলো করার জন্য। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন আমার কাজগুলো আপনাদের কেমন লাগে। আর লং ভিডিও তৈরি করা কিন্তু আসলেই অনেক কষ্টের কাজ। একটা লং ভিডিওকে পারফেক্টলি আনার জন্য অনেক এডিটিং এর প্রয়োজন হয়। কার্ডবোর্ডটাকে কভার করার জন্য আমি কিন্তু এই চটগুলো ইউজ করেছি। আমি আপনাদেরকে আবার এই ক্লিপটা দেখাচ্ছি। এর কারণ হলো এই চটগুলো কিন্তু ক্রাফটিং এর জন্য কালো যে চটগুলো পাওয়া যায়, যেটা নরমালি চালের বস্তার সাথেও আসে সেই চটগুলো। আর আপনারা চাইলে কিন্তু এখানে হোয়াইট কালারের চটও ইউজ করতে পারেন। যেহেতু আমার এটা সেরকম কাজে লাগবে না তাই আমি এখানে কালো চটটা ইউজ করেছি। এই চটগুলো কিন্তু গজ করে কিনতে পাওয়া যায়। আমি কিন্তু এগুলোকে কিনে নিয়েছি। গজ করে কেনা যে চটগুলো হয় সেগুলো কিন্তু এরকম পরিষ্কার আপনারা পাবেন। তবে চালের বস্তা থেকে যদি কালেক্ট করেন অনেক সময় সেটা ময়লা হতে পারে। আমি সবসময় গজ করেই এগুলোকে কিনে থাকি। আর আপনারা চাইলে কিন্তু বরাবরের মতো এখানে চটের জায়গায় কাপড়ও ইউজ করতে পারেন আপনার কাছে যেটা ভালো মনে হবে। আসলে ক্রাফটিং হলো নিজের কাছে যেভাবে করে নিজের পছন্দ হয়, যেভাবে নিজের ইচ্ছে করে তৈরি করতে সেভাবে কিন্তু পারফেক্টলি ক্রাফটিং তৈরি করা যায়। এবার দেখুন এই দড়িগুলোকে খুলতে কতটা কষ্টকর। দেখতে কিন্তু দারুণ লাগে এই ক্রাফটটা, কিন্তু এটা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। দেখুন এভাবে সুতোগুলোকে খুলে এরপরে আবার সুতোগুলোকে আঁচড়াতে হয়।
যাতে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে পড়ে রয়েছে সুতোগুলো সেভাবে হয়ে থাকে। এই দড়িগুলোকে খুলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কিন্তু এরপরে যে আউটকামটা আসে সেটা কিন্তু অসাধারণ হয় দেখতে। আপনারা ভিডিও দেখতে দেখতে অবশ্যই সেই আউটকামটাও দেখতে পাবেন। আর এই ওয়ালম্যাটগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ স্বপ্ন শখে। আপনারা কিন্তু সেখান থেকে ওয়ালম্যাটগুলোকে নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজও করে নিতে পারবেন, কিংবা পেজে যে ডিজাইন দেওয়া থাকে সেগুলো তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনারা কালার কাস্টমাইজও করতে পারবেন। আর এই ওয়ালম্যাটটা কিন্তু তৈরি করা হয়েছে একটি অর্ডারের জন্য। আমি কিন্তু প্রথমেই বলেছি এটা 3 সেটের একটি ওয়ালম্যাটের সেট ছিল। আপনারা চাইলে কিন্তু এই সেটটা অর্ডার করতে পারেন। অর্ডার করার সময় অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে অর্ডার করবেন, যেহেতু এই কাজগুলো অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার। আর এগুলো একদম ফুল হ্যান্ডমেড, কোনো মেশিনের কাজ নেই এখানে। সেই ক্ষেত্রে অবশ্যই সময় প্রয়োজন হবে। আপনারা আজকে চাইলেন আর কালকে পেয়ে যাবেন এরকম করে কিন্তু এটাকে অর্ডার করবেন না। এটা একদম হাতে তৈরি করে দেওয়া হয় সাথে সাথে। এগুলো কখনোই তৈরি করে রাখা হয় না। যখন অর্ডার আসে তখনই সাথে সাথে তৈরি করে দেওয়া হয়, যাতে আপনারা একদম পারফেক্ট প্রোডাক্টটা পেতে পারেন। এছাড়াও আমাদের পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যান্ডমেড গহনা, চুড়ি, এগুলোর কালেকশন পেয়ে যাবেন। সেগুলো কিন্তু হ্যান্ডমেড তৈরি করা। এছাড়া হ্যান্ডমেড শোপিসও কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা ঘরে বসে এগুলো তৈরি করতে চান, আমার চ্যানেলটা যদি ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা সেখানে অনেক ধরনের অনেক ডিজাইনের শোপিস, ওয়াল হ্যাং, কিংবা যারা চাচ্ছেন হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করতে, তারা কিন্তু সেখান থেকে হ্যান্ডমেড জুয়েলারিও তৈরি করতে পারেন। আমার চ্যানেলে ক্লের শোপিস পেয়ে যাবেন আপনারা। কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখে আপনারা নিজেদের মতো তৈরি করতে পারবেন, কিংবা গহনাও পেয়ে যাবেন। অনেক ডিজাইনের জুয়েলারি তৈরির ভিডিও দেওয়া আছে, হ্যান্ডমেড চুড়ির ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু আমার পেজটি ভিজিট করে আসতে পারেন, এবং আমার চ্যানেলটিও ভিজিট করলে আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাবেন। কথা বলতে বলতে কিন্তু এই দড়িগুলো সব খোলা শেষ হয়ে গেছে। এখন দেখুন এগুলোকে এভাবে আঁচড়ে নিতে হয়। সেটাও কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। চারপাশে একদম সমানভাবে আঁচড়ে নিতে হয়, যাতে যখন আমরা এটাকে কাটিং করব তখন সেটা পারফেক্টলি ডান হয়। কোনো জায়গায় যদি সুতো একটার সাথে আরেকটা পেঁচিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পারফেক্টলি এটা হবে না। তাই একদম সুন্দর করে নিতে হয়। তারপরে আমরা এটাকে আয়রন করি। আয়রন করার পরেই কিন্তু এটার আরো কিছু প্রসেসিং থাকে। সেই প্রসেসিং গুলোকে কমপ্লিট করেই কিন্তু এই ওয়ালমেট গুলোকে তৈরি করা হয়। আপনারা ভিডিওর সাথে থাকলে আপনারা কিন্তু পুরো প্রসেসিংটা দেখতে পাবেন। এছাড়া আমি যে মাঝখানের ওয়ালমেটের যে ডিজাইনটা সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, যেহেতু আমার ফোনের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। আপনারা যদি সেটাও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু এখন যেহেতু বললাম আমার আরো ওয়ালমেটের অর্ডার রয়েছে, আমি সেগুলো তৈরি করছি আপনাদেরকে সেটাও কিন্তু আমি এক ফাঁকে দেখিয়ে দিব একটা ক্লিপ তৈরি করে। এই ওয়ালমেট গুলো করতে কিন্তু একটুখানি সময় বেশি লাগে আর একটু কষ্টও হয়, কিন্তু তৈরি করার পরে কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়, কারণ এটার লুকটাই সেই রকম। আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো কালারফুল ম্যাকলাম দড়ি দিয়ে করতে পারেন, কিংবা পাটের যে দড়িগুলো হয় সেগুলো দিয়েও করতে পারেন। আমার পেজ থেকে কিন্তু আপনারা সেভাবেও নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আর আমি কিন্তু মাঝে মধ্যেই লাইভে চলে আসি। লাইভে আপনাদেরকে একদম লাইভে যেভাবে তৈরি করা হয় সেভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। কোনো ভিডিও তৈরি করা যতটা সহজ মনে হয় এখন যখন আপনারা দেখছেন সেটা একদম সহজ মনে হচ্ছে, কিন্তু লাইভ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয়। একটা জিনিসকে পারফেক্ট ভাবে ফুটিয়ে তোলার জন্য কতটা কষ্ট করে তারপরে ভিডিওগুলোকে শুট করতে হয়। আপনারা যদি ভিডিওগুলো দেখেন তখন কিন্তু সেভাবে বুঝতে পারেন না, কিন্তু আপনারা যদি লাইভ গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা কষ্ট করতে হয়। আপনারা প্লিজ ভিডিওগুলো দেখলে ভিডিওতে রিয়্যাক্ট করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে কিন্তু আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তাদের সেগুলো তৈরি করতে আরো অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি উৎসাহ পাবেন। আপনাদের উৎসাহ পেয়েই কিন্তু ব্যস্ততার মধ্যেও ভিডিওগুলো তৈরি করতে চেষ্টা করি। হ্যাঁ, হয়তো মাঝে মধ্যে অনেক লেট হয়ে যায়, তবে চেষ্টা করি আপনারা যাতে ভিডিওগুলো দেখতে পান কিভাবে তৈরি করা হচ্ছে প্রোডাক্ট গুলোকে। আর আপনারা যারা ঘরে তৈরি করতে পারেন তারাও যাতে সুন্দর করে সেগুলোকে তৈরি করতে পারেন। এখন আপনাদেরকে কিছু কথা বলি। আসলে যখন এই জিনিসগুলো তৈরি করা হয় অনেকেই দেখা যায় পেজে এসে নক করেন,
প্রাইস জিজ্ঞেস করেন, বাট তখন যখন প্রাইস বলা হয় তারা বলে এগুলো তো একদম সহজ একটা কাজ, দেখলে একদম সহজই মনে হয়, এত সহজ কাজের এত দাম কিভাবে হয়? আসলে যে জিনিস দেখতে সহজ মনে হয় সেটা কিন্তু সবচেয়ে বেশি কঠিন হয়। আর জিনিস যদি না করেন আপনি নিজে, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না জিনিসটি সহজ না কঠিন করা। কিংবা এরকম প্রশ্ন হয়, এগুলো তো সহজলভ্য জিনিস, তাহলে এত কেন দাম হবে? সহজলভ্য জিনিসকে অসাধারণ করে তোলাই তো আমাদের কাজ। এই সহজলভ্য ম্যাকডামের দইটা যদি আপনি ঘরে ফেলে রাখেন, তাহলে কি সেটা আপনার কোনো কাজে আসবে? না দেখতে সুন্দর লাগবে, অগোছালো ভাবে পড়ে থাকবে, যেটা আপনার ঘরকে কিন্তু আরো অগোছালো করে দিবে। আমরা চেষ্টা করি সেটাকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা, কিন্তু অনেক আপুরাই আছেন যেটা বুঝতে পারেন না। তখন আপনারা বলেন যে এগুলোর প্রাইস অনেক বেশি। এগুলোর প্রাইস রেট একদমই বেশি না। এগুলোর কাজের কষ্টের তুলনায় এগুলোর প্রাইস রেট কিন্তু একদমই ধরা হয় না সেভাবে করে। আর যারা আর্ট বুঝে, যারা ঘর সাজাতে পছন্দ করে, আর এগুলোর পেছনে যে কতটা শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয় সেগুলো বোঝে, তারা কিন্তু এরকম কথা কখনোই বলে না। এখন চলে এসেছি কিন্তু মেন কাজে। এই যে দড়িগুলোকে যে আমরা আঁচড়ালাম, সেগুলো কিন্তু এখন যদি আমরা ওয়ালে টানিয়ে দিই, তাহলে কিন্তু এগুলো সব পড়ে যাবে। এগুলো কিন্তু দাঁড়িয়ে থাকবে না। সেই কারণে আমাদেরকে কিন্তু আরেকটা বার্নিশ কোট বলতে পারেন, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য কিন্তু এখানে এটা কিন্তু নরমাল পানি, আমি নরমাল পানি নিয়ে নিয়েছি। আর ফেভিকল গ্লু আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু উডেন ফেভিকল গ্লুটা, আমরা ফেভিকল গ্লুটা ইউজ করছি এখানে। এখন এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। গ্লুটাকে হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা রয়ে না যায়, একদম পারফেক্টলি যেন হয়ে যায়, একটা সুন্দর কনসিস্টেন্সিতে চলে আসে। আপনারা দেখছেন আমি হাত দিয়ে কিভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কোনো কাঠি দিয়েও মেশাতে পারেন, তবে আমার মনে হয় এটাকে হাত দিয়ে মেশালেই পারফেক্ট হয়। এই দেখুন আমার এটা কিন্তু মেশানো কমপ্লিট হয়ে গেছে। আমি তবু একটু দেখে নিচ্ছি কোনো দলা আছে নাকি। এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এটা দেখতে কিন্তু একদম মনে হবে দুধ যেভাবে লাগে সেরকম কিন্তু এটা লাগবে দেখতে, একদম দুধের মতো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এখানে মন্ট মার্কের মিডিয়াম বার্নিশটা যেটা আছে সেটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় সেটার থেকে এটা বেশি ভালো হয়, কারণ এটা শুকানোর পরে এটাকে আবার সুন্দর করে আঁচড়ানো যায়। বার্নিশ ইউজ করলে সেটা কিন্তু আর আঁচড়ানো যায় না, একসাথে লেগে যায়। এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই যে দেখুন আমি যে সুতোগুলোকে সুন্দর করে খুলে আঁচড়ে নিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন এভাবেই পড়ে আছে। আর অবশ্যই যেখানে কাজ করবেন সেখানে একটা প্লাস্টিকের শীট বিছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে সুন্দর করে আপনারা ওগুলোকে অ্যাপ্লাই করতে পারেন আর আপনার সারফেসটা নষ্টও না হয়। সারফেস নষ্ট হলে আম্মু কিন্তু সত্যিই অনেক বকা দিবে। তাই চেষ্টা করবেন অবশ্যই একটা পলি বিছিয়ে নিতে, যাতে সারফেস না নষ্ট হয়। আর আপনার যদি ক্রাফটিং টেবিল থেকে থাকে সেটাও কিন্তু এভাবেই যত্ন করে নেবেন, কারণ এরপরে না হলে আপনাকেই ক্রাফটিং টেবিলটা পরিষ্কার করতে হবে। আর অবশ্যই গ্লুর মিশ্রণটা লাগানোর আগে এগুলোকে আবার আঁচড়ে নিতে হবে, প্রত্যেকবার সুন্দর করে আঁচড়ে আঁচড়ে গ্লুগুলোকে অ্যাপ্লাই করতে হবে। গ্লুর মিশ্রণটা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে আমার একটা পুরানো ব্রাশ নিয়ে নিয়েছি, পেন্ট ব্রাশ। আপনারা কিন্তু এখানে টুথ ব্রাশটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। সেই সময় যেহেতু আমার কাছে টুথ ব্রাশ অ্যাভেলেবল ছিল না, তাই আমি এখানে পেন্ট ব্রাশটা ইউজ করেছি। আর অবশ্যই নষ্ট পেন্ট ব্রাশ ইউজ করবেন যদি পেন্ট ব্রাশ ইউজ করেন। এটা কিন্তু পরে আর অন্য কাজে লাগাতে পারবেন না আপনি পেন্ট করার কাজে। এই যে দেখুন আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর পরবর্তীতে যখন পুরোটা আমি কোট করে ফেলবো, তখন যে বাকিটা থাকবে সেটা কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই গ্লুর মিশ্রণটা এপ্লাই করার পরে কিন্তু আপনার সুতোগুলো একদম আরেকটার সাথে দলা পেকে একদম পেঁচে পেঁচে যাবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো একদম পারফেক্টলি ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আঁচড়ে নিলে সবগুলো একদম খুলে যাবে। প্রথমে যখন আমি ওয়ালমেটটা করেছিলাম, আমি আসলে এটা জানতাম না।
তখন আমি যখন গ্লুটা অ্যাপ্লাই করেছি, তারপরে রাতেও আমি দিনে অ্যাপ্লাই করেছি। একদিন পরে আমি যখন সকালে এটা দেখেছি, তখন দেখি সবগুলো একসাথে লেগে গেছে। আমি অনেক বেশি ওয়ারিড হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। যেহেতু এটা অর্ডারের কাজ ছিল, সেহেতু আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপরে আমি চেষ্টা করলাম এটাকে আবার কম করার জন্য। কম করার পরে আলহামদুলিল্লাহ ওটা ঠিক হয়ে গিয়েছে। আপনাদেরটাও এরকম হলে আপনারা কিন্তু চিন্তা করবেন না, সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই সমস্যাটা আরেকটা জিনিসে হয় যদি সুতাগুলো কার্ল বেশি থাকে। সুতাগুলো যেহেতু পেঁচানো থাকে, খোলার পর কিন্তু কার্ল হয়ে থাকে। আপনারা যদি স্ট্রেটনার দিয়ে এটাকে স্ট্রেট করে নেন কিংবা আয়রন দিয়ে স্ট্রেট করে নেন, তাহলে কিন্তু এই সমস্যাটা কম হয়। আমি পুরোটাতে কিন্তু এপ্লাই করে নিব। আর একদম এরকম সমান সোজা হতে হবে। সেই দিকটাও খেয়াল রাখবো। সবগুলো আঁচড়ে নিব সুন্দর করে। দেখুন আমার কিন্তু আমি পুরোটাতে লাগিয়ে নিয়েছি। এখন দেখতে কেমন লাগছে? এগুলো কিন্তু একদম সোজা হয়ে আছে এখন। আর এটা কিন্তু একদিন পরের অবস্থা। শুকিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে পরের দিন এটা ভিডিও করে দেখিয়েছি। আমি আগের দিন এটা করে রেখেছিলাম। এরপরে রাতে শুকিয়ে গেছে। আমি পরে সকালে আপনাদের সাথে এই ভিডিও ক্লিপটা নিয়েছি আপনাদের জন্য। এটা দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। কিন্তু এটা এখনো কাটা হয়নি। আমি চারপাশটাকে কোনা করে কাটবো। আপনারা চাইলে কিন্তু ওই কোণার ডিজাইনটা না করে এটাকে রাউন্ড করেও কেটে নিতে পারেন। সেটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। তবে যেহেতু আমার অর্ডার ছিল সেভাবে করেই আমি তৈরি করার চেষ্টা করছি। ফাইনালি কিন্তু আমার ৩ টা সেটের ম্যাট তৈরি হয়ে গেছে। এই দেখুন এগুলোকে আমি সাইড দিয়ে কিন্তু কেটেও নিয়েছি। এই ভিডিওটা দেখতে কিন্তু ওরকম আসছে না, আপনারা বলতেই পারেন। কারণ হলো এটা আমি লাইটের আলোতে করেছি। দিনের বেলা আমি টাইম পাইনি বলে রাতে আমি এটাকে শুট করেছিলাম। তাই সেভাবে সুন্দরটা ফুটে উঠছে না এটা। তবে আমি চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তোলার। এটার ২ টা কিন্তু এরকম ছিল, আর বড় যেটা ছিল সেটার মাঝখানে মিরর বসানো। কাস্টমারের এটাই কাস্টমাইজেশন ছিল। মাঝখানে একটার মাঝখানে থাকবে মিরর, একদম বড়টা। আমি সেভাবেই তৈরি করে দিয়েছি। আমি ওয়ালমেট গুলোকে আলাদা ভাবে তৈরি করেছিলাম। কাস্টমার আমার পেজ ভিজিট করে এরপরে ওনার ইচ্ছা করেছে এই দুটোকে উনি কম্বিনেশন করে নেবে, তাই উনি সেভাবেই তৈরি করে দিতে বলেছে। এটা কিন্তু ৬ ইঞ্চির একটা মিরর। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মিররে এটা কনভার্ট করতে পারবেন। আমি আমার পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন। আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।